যেটা দেখবো সেটা হচ্ছে যাদের ক্লাস ধরতে অসুবিধা হচ্ছে তাদের জন্য, আম, যাদের আসলে পরীক্ষা আছে খুবই তাড়াতাড়ি, কিন্তু বুঝতেছে না চ্যাপ্টার 1-এর আসলে প্রথম দিক থেকে কি কি প্রশ্ন আসতে পারে প্রথম পার্ট থেকে। আমরা পার্ট 1 নিয়ে কথা বলবো, যাদেরকে আম, আঞ্চলিক ভাষায় মানুষজন বাইনারি চ্যাপ্টার বলে। তো আসো আসলে বেসিক্যালি শুরু করি, আস্তে আস্তেই দেখবো। তারপরে আমরা এখানে ক্যালকুলেটরটা চালানো শিখবো, কিভাবে করে তুমি ইজিলি এই সাইন্টিফিক ক্যালকুলেটর দিয়ে তুমি কিভাবে আসলে খুব সুন্দরভাবে জিনিসগুলো হ্যান্ডেল করতে পারবা, এই জিনিসগুলো দেখবো। তো আসো আমরা বেসিক্যালি শুরু করি। প্রথম পার্টে আমরা দেখবো আমরা বেসিক্যালি 4 ধরনের সংখ্যা পদ্ধতি আছে। 4 ধরনের সংখ্যা পদ্ধতি আছে। যারা একদমই নতুন, খুবই কম পারো, তারা টেনশন করার কিছু নেই, আস্তে আস্তে করে লেখো, আমার সাথে সাথে লেখো, তাহলেই হবে। আর যারা আসলে বেশি পারো তারা ট্যাংরা দেখতে পারো, আমি বলবো তুমি 1.5x দিয়ে দেখা শুরু করো। আচ্ছা শুরু করি। 4 ধরনের সংখ্যা পদ্ধতি আছে, আমরা একটু দেখি। 4 ধরনের সংখ্যা পদ্ধতি, তার মধ্যে প্রথম যে সংখ্যা পদ্ধতিটা আমরা দেখব সেটা হচ্ছে বাইনারি। তো খাতায় নোট ডাউন করো, বাইনারি। আম, মানে এই সবকিছুর মধ্যে 0 আর 1 থাকবে, ঠিক আছে? তো 0 1 যেগুলো থাকবে সেগুলো অ্যাকচুয়ালি বেসিক্যালি বাইনারি সংখ্যা পদ্ধতি। আচ্ছা, এখানে এই 0 1 এর বেসিক্যালি এখানে 2 লেখা থাকলে তুমি বুঝবে এটা বাইনারি, 1 নাম্বার বিষয়। 2 নাম্বার হচ্ছে সবকিছুর মধ্যে 0 1 টাইপের জিনিসপাতি থাকবে, ঠিক আছে? দশমিকও থাকতে পারে, এরকমও থাকতে পারে, এরকমও থাকতে পারে, মাল্টিপল জিনিসপাতি পসিবল। আচ্ছা, বাইনারির পরে আমরা যে জিনিসগুলো দেখবো সেটা হচ্ছে অক্টাল। অক্টাল বলতে কি বোঝায়? যেই সংখ্যা পদ্ধতি সবকিছু 0 থেকে 7-এর মধ্যে থাকবে, ঠিক আছে? অর্থাৎ এখানে দুইটা সংখ্যা থাকবে না, 8 নাম্বার আর 9 নাম্বার যে সংখ্যা দুইটা, এই দুইটা সংখ্যা মিসিং এখানে, ঠিক আছে? এই সংখ্যা পদ্ধতির এক্সাম্পল গুলো কেমন থাকবে? ধরো এরকম থাকবে 7 6 5। তো সেই বেসটা নিচে দেখানো যাবে, তুমি দেখবে যে নিচে বেসটা 8 লেখা থাকবে, তার মানে 8 লেখা থাকলে বেসিক্যালি অক্টাল, 2 লেখা থাকলে বাইনারি। এগুলোর অনেক অসুবিধা হচ্ছে, জাস্ট তুমি এইটুকুই মনে রাখো যে 0 1 থাকলে ভাই বাইনারি, এখানে 2 থাকবে, দশমিক থাকতে পারে, এখানেও দশমিক থাকতে পারে। 0 থেকে 7-এর মধ্যে সংখ্যাগুলো থাকবে, এখানে 8 থাকবে, ঠিক আছে? আচ্ছা, তারপর নিচের দিকে দেখি আর কি আছে। পরের সংখ্যা পদ্ধতি কোনটা? এটা হচ্ছে ডেসিমাল, মানে দশমিক। ডেসিমাল মানে কি? দশমিক সংখ্যা পদ্ধতি। দশমিক মানে তুমি বাস্তব জীবনে যেগুলো ব্যবহার করো, সেই বাস্তব জীবনের সংখ্যা পদ্ধতি। বাস্তব জীবনের সংখ্যা পদ্ধতি কোনগুলা? 0 থেকে 9-এর মধ্যে সবগুলা সংখ্যা ঘোরাঘুরি করবে। এটার এক্সাম্পল ধরো 93.27, এরকম যে কোনো কিছুই থাকতে পারে। ব্র্যাকেট দিয়ে নিচে 10 লিখে দিবে। তার মানে কোনো কিছু নিচে যদি 10 দেখো, তার মানে বুঝবে এটা ডেসিমাল সংখ্যা পদ্ধতি। বুঝলাম, নিচের দিকে যাই। তাহলে আর কি কি আছে? আরেকটাই লাস্ট সংখ্যা পদ্ধতি আছে, সেটা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। হেক্সা বলতে বোঝাচ্ছি এখানে হেক্সাডেসিমাল, বা হেক্সাডেসিমালও বলে কিন্তু, হ্যাঁ, অনেকে আবার হেক্সাডেসিমাল মানে বুঝতেছো না। হেক্সা আর হেক্সাডেসিমাল একই কথা। হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল বলতে এখানে সবকিছু 0 থেকে 15-এর মধ্যে ঘোরাঘুরি করবে। আবার একটা জিনিস মনে রাখতে হবে এখানে আবার, যে হেক্সাডেসিমালের মধ্যে এবিসিডি থাকে, এ থেকে এফ পর্যন্ত জিনিসপাতি থাকে, ঠিক আছে? ধীরে ধীরে আমরা দেখতে পারবো। তো প্রশ্ন, হেক্সাডেসিমাল কিভাবে বুঝবো? A9 6 এরকম থাকবে, ব্র্যাকেট দিয়ে নিচে 16 লেখা থাকবে, ঠিক আছে? তার মানে আমরা বুঝলাম কোনো কিছুর মধ্যে বেসিক্যালি 16 থাকলে তুমি বুঝবা হেক্সা, 10 থাকলে তুমি বুঝবা ডেসিমাল, 8 থাকলে তুমি বুঝবা অক্টাল। আরো যদি উপরের দিকে দেখি, এখানে 2 মানে হচ্ছে বাইনারি। এটা খুবই বেসিক বিষয়, এইটুকু বিষয় আশা করি বুঝতে পারছো। যদি না বুঝো জিনিসটা আরেকবার দেখো তাহলেই হবে। তারপরে এখন আমরা এক একটা করে একটু এক্সপ্লোর করি। এক্সপ্লোর বলতে আমি বুঝবো যে আমাদের যে কোনো কিছু, মনে করলাম 10 10, এই যে জিনিসগুলো বেসিক্যালি বাইনারি সংখ্যা পদ্ধতি। এখানে কেমনে বুঝতেছি এটা বাইনারি, ঠিক আছে? এখানে অন্য কিছু হওয়ার সম্ভাবনা নাই। যেমন ধরো যদি প্রশ্নের মধ্যে এরকম দেয় 7 0 1, এটা কি বাইনারি হবে? না, এটা বাইনারি কখনোই হবে না, কারণ এখানে 7 আছে। 0 আর 1-এর মধ্যে দিয়ে বাইনারিকে প্রকাশ করা হয়, এই কারণে এটার ভিত্তি বা এখানে 2 ধরনের সংখ্যা ব্যবহার করা হয়, একটা হলো 0 আর একটা হলো 1, আর কিছু থাকবে না। তাহলে এটা অবশ্যই বাইনারি হবে, এটা কখনোই বাইনারি হবে না। তার মানে এটা ভুল আছে। আচ্ছা, তার মানে যদি কোনো কিছু অক্টাল বলে তাহলে এখানে 8 তো লেখা দেখলেই অক্টাল, ঠিক আছে, কিন্তু এখানে তোমার সবকিছু 0 থেকে 7-এর মধ্যে থাকবে। এটা কি অক্টাল হবে? না, এটা কখনোই অক্টাল হবে না। কেন? কারণ এখানে 8 আছে, 8 কখনো অক্টালে থাকবে না, ঠিক আছে? এরকম ব্যাপার।
আচ্ছা, ডেসিমাল বলতে কি বোঝায়? সবকিছু 0 থেকে 10-এর মধ্যে ঘোরাঘুরি করবে। যেমন 93.62 এটা একটা ডেসিমাল সংখ্যা পদ্ধতি। ঠিক আছে, এখানে কি এবিসিডি থাকবে? যদি কখনো বলে A9.62, এটা কি ডেসিমাল হবে? না, এটা ডেসিমাল হবে না। ডেসিমালের মধ্যে এবিসিডি কখনো থাকবে না। বুঝলাম। আচ্ছা, এখানে একটু লিখি, হেক্সাডেসিমাল যে কোনো কিছু হেক্সাডেসিমাল হতে পারে। একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, তোমাকে যদি এরকম দিয়েও বলে যে এটা কি হেক্সাডেসিমাল, অবশ্যই এটা হেক্সাডেসিমাল, কারণ হেক্সাডেসিমাল 0 থেকে 15-এর মধ্যে থাকবে। তাহলে এখানে 0 থেকে 15-এর মধ্যে আছে, কোনো অসুবিধা নেই। তার মানে হেক্সাডেসিমালের মধ্যে সবকিছুই থাকতে পারে, বাইনারিও থাকতে পারে, অক্টালও থাকতে পারে, হেক্সাও থাকতে পারে, দশমিকও থাকতে পারে। হেক্সাডেসিমাল সবকিছুকেই রিপ্রেজেন্ট করতে পারে। এবং হেক্সাডেসিমালের আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার আমরা নিচে আসতেছি। আচ্ছা, হেক্সাডেসিমাল সংখ্যা 0, 1, 0 থেকে শুরু করে 15 পর্যন্ত, তার মানে 3, 4, 5, 6, 7, 10, এই সবগুলা বেসিক্যালি হেক্সাডেসিমাল সংখ্যা। 10-এর পরে 10-কে হেক্সাডেসিমালে 10 না লিখে এ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, 11-কে বি দিয়ে রিপ্রেজেন্ট করে, 12-কে সি দিয়ে রিপ্রেজেন্ট করে, 13-কে ডি দিয়ে রিপ্রেজেন্ট করে, 15-কে এফ দিয়ে রিপ্রেজেন্ট করে। আচ্ছা, এই সংখ্যাগুলো সবগুলোই হেক্সাডেসিমাল সংখ্যা। তার মানে আমরা বুঝলাম হেক্সাডেসিমালে 9 পর্যন্ত তো নরমাল ঠিক মতোই লেখা হয়। যখনই 10 বলে, 10 মানে বেসিক্যালি এ, 11 মানে বি, 12 মানে সি, 13 মানে ডি, 14 মানে ই, 15 মানে এফ। এতটুকু বিষয় আমি আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, যদি না বুঝো তাহলে আবার বলবো, রিক্যাপ করো আরেকবার। আমি একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করতেছি, কারণ ভিডিওর লেন্থ বড় হলে তোমাদের অ্যাটেনশন থাকার সম্ভাবনা অনেক কম থাকে। আচ্ছা, যাই হোক, এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমরা একটু দেখি যে এই সংখ্যা পদ্ধতিগুলা, তাহলে এগুলো আমরা খাতায় নোট করে ফেলি, যা যা লিখছি তুমি একটু লেখো, লিখে বোঝার চেষ্টা করো, অথবা আরেকবার একটু রিক্যাপ করে আরেকবার দেখে আসো। তার মানে আমি যদি আরেকবার একটু রিক্যাপ করি, রিক্যাপ বলতে বোঝাচ্ছি যে কোনটা কোনটা আসলে আমরা পড়ছি। কোনো কিছু 2 থাকলে বেসিক্যালি বাইনারি, 10 থাকলে ডেসিমাল, 8 থাকলে অক্টাল, 16 থাকলে হেক্সাডেসিমাল। এখানে এবিসিডি এগুলো থাকবে। আর এখানে বেসিক্যালি 7, 6 এরকম টাইপের সংখ্যা থাকবে। এখানে যে কোনো কিছুই থাকতে পারে, কিন্তু এবিসিডি থাকবে না। এখানে 0101 এগুলো টাইপের জিনিসপাতি থাকবে। এইটুকু জিনিসই বেসিক্যালি আমরা বোঝানোর চেষ্টা করছি, আর কিছু না। ফলে এর নিচের দিকে চলে আসি, নিচের দিকে আমরা আসলে আসলে ধীরে ধীরে আরো জিনিসপাতি এক্সপ্লোর করি। তার আগে একটু ক্যালকুলেটর সম্পর্কে তোমাকে একটু ব্যাখ্যা দিয়ে দিচ্ছি। তুমি এখানে যেটা দেখতেছো এটা তোমাদের ক্যালকুলেটরই। তো ক্যালকুলেটরে আমাদের এটা হলো নর্মাল মোড। সারা জীবন আমরা নর্মাল মোড নিয়ে আলাপ আলোচনা করছি, ঠিক আছে? তো নর্মাল মোড থেকে আমরা একটু এক্সক্লুসিভ মোডের দিকে যাওয়ার চেষ্টা করি। এক্সক্লুসিভ মোড মানে কি? এক্সক্লুসিভ মোড মানে তুমি খেয়াল করো, এখানে তুমি যেটা দেখতেছো সেটা হচ্ছে কি, এই যে তুমি দেখতেছো এখানে মোড বলে একটা ব্যাপার আছে, মোড, MODE। আমার এই যে মাউসের পয়েন্টারটাকে দেখা যাচ্ছে, MODE, এখানে মোড আছে। এই মোডের মধ্যে তুমি যদি ক্লিক করো, তাহলে তুমি দেখবা যে এখানে তোমার ক্যালকুলেটরের মধ্যে চার চার চাপলে বেজেন বলে একটা ব্যাপার আছে। এই চারের মধ্যে তুমি চাপো, তাহলে তুমি দেখবা এটা ডেসিমাল, হেক্সাডেসিমাল, বাইনারি, অক্টাল। এই যে দেখতেছো এখানে বাইনারি, এটা অক্টাল, ঠিক আছে? আচ্ছা, তাহলে ডেসিমাল, হেক্সাডেসিমাল, বাইনারি, অক্টাল, বাইনারি, অক্টাল। তুমি একটু তোমার ক্যালকুলেটরটা বের করো, মোডের মধ্যে চাপ দাও, বেজেনে যাও, যাওয়ার পরে এই জিনিসগুলো একটু দেখো যে ডেসিমাল, হেক্সাডেসিমাল, বাইনারি, অক্টাল এই জিনিসগুলো আছে, হ্যাঁ? আচ্ছা, তারপরে আর কি দেখবা? তারপরে তুমি দেখো যে তোমার যে ডেসিমাল নাম্বারটা আছে, তুমি ডেসিমাল নাম্বার গুলো আসলে এখানে দেখতে পারবা, এগুলোকে চেঞ্জ করতে পারবা। এগুলো আমরা আস্তে আস্তে সামনের দিকে, জাস্ট তুমি এই জিনিসগুলো দেখো। আর নিচে এই দেখো, তুমি কিন্তু হেক্সাডেসিমালের মধ্যে কিন্তু এই যে এখান থেকে ABCDE, EF এই জিনিসগুলো কিন্তু তুমি এখান থেকে এক্সেস করতে পারতেছো। তুমি কিন্তু আগে কখনো নর্মালি এগুলো কিন্তু আগে ব্যবহার করো নাই 9, 10-এ, ঠিক আছে? তো এই জিনিসটাই জাস্ট দেখানোর জন্য তুমি একটু দেখে নাও, দেখে দম নাও, পানি খাও, তারপর আবার এদিকে আসো। ঠিক আছে, এখন আসো নিচের দিকে, দেখি আমরা এগুলো ক্লিয়ার করে ফেলি। আমি এবার মোড 1-এ যে বসে আছি এবং ক্যালকুলেটরটা মিনিমাইজ করে দিচ্ছি। এখন তুমি আবার একটু দেখো আমার এদিকে। আমরা একটু সংখ্যা পদ্ধতিকে চেঞ্জ করে ফেলবো। আমরা চেষ্টা করবো, আমরা 2টা নিয়মের মধ্যে সবকিছুকে নিয়ে আসার চেষ্টা করবো। আমি রেড নিয়ে নিছি, তার মানে একটু ইম্পর্টেন্ট জিনিসপাতি ভাইবের মধ্যে নিয়ে চলে আসছি, হ্যাঁ? তো তুমি আমার সাথে থাকো না। 2টা নিয়ম শিখবো, বেশি নিয়ম শিখবো না। যখন ধীরে ধীরে প্রো হয়ে যাব, মানে আমরা যখন এলিট হয়ে যাব, তখন আর কি আমরা কুল কুল জিনিসপাতি দেখবো। তো আসো দেখি আমরা এখন যেগুলো আমরা এখনো নিউবি আছি, আমরা বেসিক্যালি নিউ, ঠিক আছে? তো আমরা দেখি বেসিক্যালি কি করব। আমরা জানি আমরা এখন 2টা নিয়ম শিখবো। প্রথম নিয়ম কি? আমরা সব কিছুকে, আল্লাহর দুনিয়ায় যা আছে সব কিছুকে আমরা বাইনারিতে নিয়ে যাব, ঠিক আছে? তো আমরা সব কিছুকে বাইনারিতে নিয়ে যাব। তাহলে 8 থেকে আমরা 2-এ যাব, 16 থেকেও আমরা 2-এ যাব, ঠিক আছে? আমরা সব কিছু থেকে 2-এ যাব।
তার মানে আমরা ডেসিমাল থেকে বাইনারিতে যাব, অক্টাল থেকেও বাইনারিতে যাব, 16 থেকেও বাইনারিতে যাব। এই নিয়মটা যদি তুমি একটু শিখে নাও, এটা তোমার জন্য বেশ ইজি হয়ে যাবে যে কোনো কিছু হ্যান্ডেল করা। যারা একটু কম ক্যাচ করতে পারো তাদের জন্য ইজি হবে। ঠিক আছে, তাহলে 10 থেকে 2 এ যাবো, 8 থেকে 2 এ যাবো, 16 থেকে 2 এ যাবো। এখানে একটা সংখ্যা দিচ্ছি 39। এখানে যে কোনো কিছু দিতে পারি, আমি জাস্ট 72 দিচ্ছি, এখানে দিচ্ছি। ওকে, আমি প্রথমটা দিয়ে শুরু করতেছি। তুমি প্রশ্ন লেখো, নিচের দিকে আসতেছি। 1 নাম্বার যেটা আছে সেটা দিতেছি 39, এটা 10-এ আছে। আমরা বেসিক্যালি বাইনারিতে যাব। হ্যাঁ, তো বাইনারিতে যাওয়ার জন্য তুমি দুই ভাবে যেতে পারো। নর্মালি আগে আমি একটা সিম্পল পদ্ধতি দেখাই। তো সিম্পল পদ্ধতিটা হচ্ছে, তুমি কি করতে পারো, ফার্স্ট অফ অল তুমি যেটা করতে পারো, তুমি একটা ধারা মনে রাখতে পারো। ধারা, ঠিক আছে, ধারাটা একটা জ্যামিতিক ধারার মতো 1 2 4 8 16 32 4 128, এরকম তুমি একটা জিনিস মনে রাখতে পারো। আচ্ছা, প্রত্যেকটা দ্বিগুণ আর কি, আর কিছু না। এখন কথা হচ্ছে 39 যে দেওয়া আছে, এই 39 বের করার জন্য আমার কোনটা কোনটা যোগ করতে হবে। ঠিক আছে, আমি যোগ করার ট্রাই করি। তুমি দেখো 64 কিন্তু বড়, 39 কিন্তু, তাহলে 64 যেহেতু বড়, আমার তো বড় সংখ্যা লাগবে না, আমার ছোটগুলা যোগ করলেই 39 পাওয়ার কথা। তাহলে 32 এর সাথে কত যোগ করলে আমি আসলে 39 পাবো? 32 এর সাথে 16 যোগ করলে বেশি হয়ে যায়, 8 যোগ করলে 40 হয়ে যায়। তাইলে 32 এর সাথে 4 যোগ করলে কত হবে? 32 33 34 35 36। তাহলে 4 যোগ করলে 36, 37 38 39। তাহলে তুমি খেয়াল করো, 32 আর 4 যোগ করলে 36, আর 2 যোগ করলে 38 আর 39। তার মানে বুঝতে এগুলো যোগ করা লাগে, আরগুলো যোগ করা লাগে না। তাহলে যেগুলো যোগ করা লাগবে সেগুলো নিচে 1 দিয়ে দিব, আর যেগুলো যোগ করা লাগবে না সেগুলোর মধ্যে 0 দিয়ে দিব। তাহলে এইভাবে করে আমি বেসিক্যালি ইজিলি এটার বাইনারি মানটা লিখতে পারবো। তাহলে যদি নর্মালি অবজেক্টিভে আসে, তুমি নর্মালি এভাবে করতে পারো। তাহলে তুমি কি করবা, তুমি 39 এর বাইনারি কি হচ্ছে আমাকে বলো। 39 এর বাইনারি হচ্ছে 1 0 0 1 1 1। এই হলো 39 এর বাইনারি। আমার মনে হয় তুমি বুঝতে পারছো। তার মানে 39 এর বাইনারি কত? 1 0 0 1 1 1। বুঝতে পারলাম, একদমই ইজি বাচ্চাদের, কিন্তু এভাবে লিখলে পরীক্ষায় নাম্বার দিবে না। আচ্ছা, আরেকটা চিটিং সিস্টেম এখনই দেখায় ফেলি, ক্যালকুলেটর সিস্টেম। ক্যালকুলেটরটা তুমি দেখতে পারতেছো তাই না? ক্যালকুলেটরটা দেখো, ক্যালকুলেটরের মধ্যে মোডে যাব, 4 চাপবো, তাহলে বেজ এনে চলে যাব। এখানে ডেসিমেল নাম্বার আছে, ডেসিমেল আমরা 39 লিখবো, এখানে সমান চিহ্ন দিয়ে চাপ দিব। তারপরে এই যে বাইনারি সংখ্যাটা আছে লগ লেখা, এটার মধ্যে চাপ দিব, এটার বাইনারি হয়ে গেল। অ্যান্সারটা দেখো, অ্যান্সারটা কিন্তু তুমি দেখো একই রকম। অ্যান্সারটা কেমন আসছে তুমি দেখো তো, 1 0 0 1 1 1। দেখো একই অ্যান্সার আসছে। আগের জিরো গুলো আমরা দেখবো না, এই 1 থেকে শুরু করব। তাহলে দেখবে অ্যান্সার একই আসছে, সেম টু সেম অ্যান্সার আসবে। এখন তুমি ক্যালকুলেটর দিয়ে অবজেক্টিভের জন্য করবা, আর নর্মালি পরীক্ষায় আসলে কিভাবে লিখবা সেটা এখন দেখাচ্ছি। আমরা এখন দেখবো এক্সামের জন্য আমরা কিভাবে লিখবো। ঠিক আছে, এক্সামের জন্য লিখবা, তুমি 39 লিখবা, 2 দিয়ে ভাগ করে ফেলবা। 2 দিয়ে ভাগ করলে কত হবে তুমি ভালো করেই জানো, যদি ক্যালকুলেটরে করো আসবে 19.5। 19টা নর্মালি লিখবা, দশমিক কিছু একটা পাইলেই তুমি মনে করবা যে ভাই কিছু একটা পাইছি, তার মানে এটা খারাপ, দশমিক মানে খারাপ, তার মানে 1 দিয়ে দিবা। আচ্ছা, আবার 2 দিয়ে ভাগ করো, তাহলে কত আসবে দেখো, 9 দুগুণে 18, হাতে 1 থাকে। তুমি যদি ক্যালকুলেটরে ভাগ করো আসবে 9.5। ঠিক আছে, আচ্ছা আবার ভাগ করো, ভাগ করলে কত আসবে দেখো তো, 4 দুগুণে 8, হাতে 1 থাকে। তার মানে তুমি বুঝতেছো যে এরকম আসতেছে। আবার ভাগ করো, আবার ভাগ করলে কি আসবে, 2 দুগুণে 4, তো থাকে না। আবার ভাগ করো, কত আসে দেখে 2 0। এখন তুমি একটা জিনিস মনে রাখো, যে তুমি যখন এটা এটা যতক্ষণ 0 না হবে ততক্ষণ ভাগ করতেই থাকবা। তুমি যখন দেখবা যে এটা আসলে 1 আছে, এখানে ছোট এখানে বড় হয়ে গেছে, তখন তুমি কি করবা, এই ছোট সংখ্যাটা এখানে বসাই দিবা, এখানে 0 দিয়ে দিবা, ভাগ আর যাচ্ছে না। আর অ্যান্সারটা লিখবা আপ, আপ মানে নিচ থেকে উপর দিক যাবে। অ্যান্সার হচ্ছে 1 0 0 1 1 1। এই হলো অ্যান্সার। ঠিক আছে, তো আমার মনে হয় তুমি বিষয়টা বুঝতে পারছো। তুমি দেখো, আরেকবার দেখো, আমি একটু জুম আউট করে নিচ্ছি, জুম আউট, এই দেখো একটু ছোট করে নিলাম। তুমি দেখো বিষয়টা বুঝতে পারছো, 1 0 0 1 1 1। দেখো বুঝছো, এই হলো ব্যাপার, একদমই ইজি। তুমি অ্যান্সারটা বের করে ক্যালকুলেটর দিয়ে মিলাইও দেখতে পারো যে আমার অ্যান্সারটা ঠিক আছে কিনা। ঠিক আছে, বাট পাশের বন্ধুকে আবার জিজ্ঞেস করো না, তাহলে টিচার খাতা নিয়ে চলে যাবে। তোমার ক্যালকুলেটরই তোমার বন্ধু, তোমার বেস্ট ফ্রেন্ড। হ্যাঁ, এখন এইটাই হলো ব্যাপার। তো তুমি এইটুকু বিষয় আশা করি বুঝতে পারছো, এটা খুবই ইজি বাচ্চাদের বিষয়। তুমি জাস্ট একটু দেখে নাও, তাইলেই হবে। এরপরে চলে আসি এরপরের টপিকে।
এরপরেরটা কিরকম, তোমাকে যদি আরেকটা এক্সাম্পল 2 দেই, তুমি একটু ভালো করে খেয়াল করো। এক্সাম্পল 2 এর মধ্যে আমি তোমাকে দশমিক নিয়ে আসলাম, 42.33 এটা নিয়ে আসলাম। এটা একটু অন্যরকম, খেয়াল করো 42.33 এটাকে আমি নিয়ে আসবো। এখানে দুইটা বিষয় আছে। এই যে দশমিকটা দেখতেছো, এই দশমিককে বলা হয় রেডিক্স পয়েন্ট। এই রেডিক্স পয়েন্ট বেসিক্যালি কি করতেছে, রেডিক্স পয়েন্ট বেসিক্যালি বলতেছে যে এর সামনের দিকে যেগুলো আছে এগুলো পূর্ণ সংখ্যা, ডান পাশে যেগুলো আছে সেগুলো দশমিক। তার মানে দশমিক সংখ্যা কোনগুলা, দশমিক সংখ্যা হচ্ছে 42। আর ভগ্নাংশ কোনগুলো বলতো, দশমিক কি বলি, দশমিক না বলে পূর্ণ সংখ্যা বলি, দেখতে সুন্দর শোনা যাবে। এটাকে কাটি, আবার আমরা এটাকে পূর্ণ সংখ্যা নাম দিই। দেখো পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা কত, 42, আর ভগ্নাংশ কত আসছে 0.33। আচ্ছা, পূর্ণ সংখ্যাকে তুমি যেন ভাগ করতে হয়, আহ কবে যে ডিজিটাল বোর্ড কিনবো, দেখো 2 দিয়ে ভাগ করছি, করলে কত হবে, 40 তে ভাগ করছি, 2 দুগুণে 4, 2 একে 2। এর কিন্তু ভাগশেষ থাকে না, থাকে, থাকে না। তুমি ক্যালকুলেটরে ভাগ করবা, ডিরেক্টলি আসবে 21, আর কিচ্ছু আসবে না। 21 এখানে লিখছো, কিছু থাকতেছে না, তাহলে 0 দিয়ে দিবা। 2 দিয়ে ভাগ করো, 10 দুগুণে 20, হাতে 1 থাকে। যারা বুঝতেছো না যেটা কেমনে হইলো, 21 কে ভাগ করো ক্যালকুলেটর দিয়ে। তোমার ক্যালকুলেটরটা নাও, যদি না পারো ক্যালকুলেটর, তাহলে নিজের গালে নিজে একটা থাপ্পড় দাও, তারপরে ক্যালকুলেটরটা বের করে দেখো, এই যে ভাগ করো, দেখো 21 এরকম আসছে। এই যে এটা চাপ দিলে অন্যরকম আসবে। এই দেখো 10.5 আসছে, তার মানে 10 লিখছি এই জায়গায়, 0.5 আছে না, এই এটা খারাপ, তার মানে এই জন্য 1 দিয়ে দিছি। আর কিছু না বাবা, দেখো তারপর আবার 2 দিয়ে ভাগ করবো, 2 দিয়ে ভাগ করলে কি হবে, 5 দুগুণে 10, আর থাকে না। ঠিক আছে, আবার দেখো, আবার ভাগ করতেছি, 2 দুগুণে 4, হাতে 1 থাকে। আবার ভাগ করতেছি, 2 একে 2, হাতে থাকে না। আচ্ছা, আবার ভাগ করি, 2 0 1। দেখো বুঝছো কিনা। এখন তোমার কথা হইতে পারে, ভাইয়া আমার কি অ্যান্সার ঠিক আছে, ক্যালকুলেটর দিয়ে চেক করতে পারো, বা 1248 লিখেও চেক করতে পারো, মাল্টিপল ওয়েতে চেক করা যায়। ঠিক আছে, এখন দেখো তুমি আসলে এতটুকু বুঝছো কিনা। এখন তাহলে আমরা কি করলাম, এইটুকু করে ফেলছি। এখন এটা আমি একটু চেক করে দেখি ঠিক আছে কিনা। আমার মনে হয় তুমি চেক করতে পারবা, আমি একবার করে ফেলি, করে দেখি ঠিক আছে না। ডেসিমাল 42 চাপি, ইকুয়াল টু দাও, বাইনারিতে চাপো, অ্যান্সার হচ্ছে 10101010101010, অ্যান্সার ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা, তারপরে সামনের দিকে যাই। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে 0.33 কে আমরা কেমনে হ্যান্ডেল করব। 0.33 কেমনে হ্যান্ডেল করব, ভগ্নাংশকে আমাদের 2 দিয়ে গুণ করতে হবে। কি করতে হবে, 2 দিয়ে গুণ করতে হবে। পূর্ণ সংখ্যাকে ভাগ করতে হয় আর ভগ্নাংশকে গুণ করতে হয়। তো গুণ করলে কত আসবে, তুমি দাগ দিবা, 0.66 আসে। আচ্ছা, আবার বলতেছি, এই দশমিকের এই পাশের গুলা কিন্তু অ্যান্সার, যেগুলো অ্যান্সার, এগুলোকে আমরা আর দেখবো না, আমরা শুধু এই বাউন্ডারির ভিতরে যেগুলো রাখছি এগুলো নিয়ে কাজ করব। সো 0.66 দিয়ে করলে কি হবে বলতো, 1.32 আসে মনে হয়। হ্যাঁ, 1.32, হাতের 13, ঠিক আছে। তারপরে তুমি আবার আবার গুণ করবা, আবার গুণ করতে থাকবা। কোনটুকু থেকে গুণ করবা, পোলাপাইন যে ভুল করে সব গুণ করে ফেলে, বাবা তুমি খালি 0.32 রে গুণ করবা, 2 দিয়া, 2 দিয়ে গুণ করলে কত হবে, 0.64। আবার গুণ করবা, তোমার কথা হলো সারা জীবন গুণ করবো না, সারা জীবন গুণ করা লাগবে না। দেখো 7 দুগুণে 8, 6 দুগুণে 12, এই দেখো তুমি 4 ঘর পর্যন্ত গুণ গুণ করবা, 4 ঘরের বেশি গুণ করার দরকার নেই। তাহলে অ্যান্সারটা কেমনে লিখবা বলো তো, আমি একটু ছোট করে নিই, হয়তো দেখতে একটু অন্যরকম লাগতেছে, আমি ট্রাই করবো যেন সুন্দর করে লেখা যায়। আচ্ছা, তাহলে অ্যান্সারটা কি লিখবা, 101010, এই পূর্ণ সংখ্যার ইয়াটা লিখলা, বাইনারিটা লিখলা, দশমিক দিবা, তারপর আগেরটা ছিল আপ, এটা হবে ডাউন, ডাউন মানে নিচের দিকে যাবে, মানে 0101, 0101। এইটুকু আশা করি বুঝতে পারছো। আরেকটা করি তাহলে আরো ক্লিয়ার হবে, আরেকটা করি, আরো 2-3টা করবো বেসিক্যালি। তো আমরা একটু দেখি, আরো এক্সাম্পল দেখি। এক্সাম্পল 2 আমরা দেখবো এখন। এক্সাম্পল 2 অনেক সোজা, তো সোজা করে লেখার ট্রাই করি। ওকে, আমরা একটু ছোট সংখ্যা নেই, 16.43 এরকম একটা সংখ্যা নেই। ওকে, 10 2, আচ্ছা,
পূর্ণ সংখ্যা কত আমাকে বলো তো? 16, তাই না? 16কে ভাগ করবা, 2 দিয়ে ভাগ করো, ভাগ করলে 8 আসবে, হাতে থাকে না। ঠিক আছে, আবার দেখো 8কে ভাগ করো, 4 দুগুণে 8, 0 ভাগ করো, 2 দুগুণে 4, 0 ভাগ করো, 2 তে 2, 0 ভাগ করো, 2, 0, 1 আপ। ঠিক আছে, আর এখানে এলএসবি এমএসবি এর অনেক ব্যাপার আছে, ওগুলো নিয়ে এখন কথা বলতেছি না। যারা নর্মালি প্র্যাকটিস করতেছো তারা আগে ম্যাথমেটিক্যাল পার্টটা একটু ভালো করে দেখো, তারপরে তুমি আনুষঙ্গিক জিনিসপত্র ধীরে ধীরে শিখে যাবা। 43 কে 2 দিয়ে গুণ করবো, কত হবে বলো? 3 দুগুণা 6, 4 দুগুণা 8, দশমিকটা দিলাম, আগে কিছু নেই, 0। আবার গুণ করলাম 2 তে, 4 ঘর করতে হবে যে, 6 দুগুণা 12, 2 হাতে রইলো 1, 8 দুগুণা 16 আর 1 17। দেখো বুঝছো কিনা? দশমিক দিতেছি, খেয়াল করো। তারপরে আবার গুণ করব, গুণ করলে কত হবে? এই দেখো গুণ করলে কত হয়, ভালো করে দেখো। 2 দুগুণা 4, দেখো বুঝছো কিনা? আবার গুণ করবো, আবার গুণ করবো, এই যে করলাম গুণ, এই যে গুণ করতেছি, দেখো করলাম, মানে আসে না, আসছে। দেখো 4 দুগুণা 8, 4 দুগুণা 8, 0.0। দেখো বুঝছো কিনা? তাহলে অ্যান্সারটা হচ্ছে 0, 1, 1, 0, ডাউন দিলাম, তাই না? তাহলে অ্যান্সারটা একটু ছোট করে যদি এই পাশে নিয়ে আসার চেষ্টা করি, অ্যান্সারটা কি হলো? অ্যান্সারটা হচ্ছে 1, 0, 0, 0, 0, 1, 1, 0। এটা হলো তোমার ব্যাপার। আমরা ব্র্যাকেট দিলাম, এখানে 2 লিখলাম, এইভাবে তুমি অ্যান্সারটা লিখবা। বুঝতে পারছো কিনা দেখো? ঠিক আছে, যারা বুঝতে পারছো, আম, তুমি তো পূর্ণ সংখ্যাটা ক্যালকুলেটর দিয়ে বের করতে পারবা, ভগ্নাংশটা কিন্তু নিজের হাতেই করতে হবে। আচ্ছা, এখন একটু ডিফারেন্ট ব্যাপার প্র্যাকটিস করি। যেমন এক্সাম্পল 3টা তুমি দেখো, খেয়াল করো, আমরা একটু অন্যরকম প্র্যাকটিস করবো। যেমন আমি একটা ছোট সংখ্যা লিখতেছি 5.25, খেয়াল করো। এটা আমরা কি করব, আমরা একটু দেখি। এখানে পূর্ণ সংখ্যা আছে 5, 5কে তুমি যদি ভাগ করো, তাহলে আসবে 2 দুগুণে 4, হাতে 1 থাকে, আবার ভাগ করবা, 2 1 2, হাতে থাকে না, আবার ভাগ করবা, 0, 1। আচ্ছা, এটা কিন্তু আরেকভাবে দেখা যায়, এটা বিজোড় সংখ্যা 1, জোড় সংখ্যা 0, বিজোড় সংখ্যা 1, এইভাবে তুমি হিসাব করতে পারো। 0.25 কে যদি তুমি 2 দিয়ে গুণ করো, তাহলে কি আসবে? 0.5 আসবে। তুমি দেখো, ক্যালকুলেটরে করো, বিশ্বাস না হইলে ক্যালকুলেটরে করো, আমার বিশ্বাস নাও হইতে পারে, তোমার ক্যালকুলেটর দেখো, ক্যালকুলেটরে বিশ্বাস করলে হবে। তারপরে তুমি যখন আবার গুণ করবা, 0.5 কে যদি ক্যালকুলেটরে 2 দিয়ে গুণ করো, তাহলে দেখবে কি কিচ্ছু আসে না, শুধু 1 আসে। বলবা আহা, তাহলে 1 এখন কি করবো? তো 1 কে তুমি কি করবা, 1 কে তুমি এই পাশে বসাবা। এখানে কিছু না বসালেও চলবে, যদি বসাতে চাও দশমিক দিয়ে 0 বসাতে পারো। ডাউন। তাহলে অ্যান্সার কি হলো? 101.01। এই যে অ্যান্সার, দেখো এটা একটু অন্যরকম। তারপরে আমরা বুঝলাম, যদি কখনো শুধু 1 আসে ক্যালকুলেটরে, তাহলে এটাকে আমরা বাম পাশে বসাবো, আর এখানে কিচ্ছু বসাবো না, এখানে 0 বসাই দিবো, তোমার কিছুই বসাবো না। দেখো বুঝছো কিনা? আরেকটা প্রশ্ন থাকবে, সেটাও এক্সাম্পল 4 আমরা দেখতেছি। এটা আরেকটু ছোট সংখ্যা দিই, 3.75 দিচ্ছি। ঠিক আছে, তো এটাকে 10 থেকে আমরা 2 নিয়ে যাই, কেমন করবো? একে আমরা দেখতেছি 2 দিয়ে ভাগ করবো, 2 কে 2, 1, আবার ভাগ করতেছি, কি আসবে? 0, 1। তাহলে অ্যান্সার আসতেছে 1। তারপরে 0.75 কে আমরা গুণ করবো 2 দিয়ে, করি। আমি বলো, আমি কিছু পাইনি, দেখো ক্যালকুলেটর নিয়ে, এই যে মোডে যে 1 নাম্বার চাপলাম, আমি লিখলাম 0.75 গুণন 2, দেখো কত আসে, কত আসে বলো তো? এটা দেখি, 1.5 আসছে। এই যে 1 লিখছি, পয়েন্ট দিলাম, ঠিক দিলাম, আবার গুণ দিলাম 2 দিয়ে। আমি তো পারি না, আমি তো বলদ। এই দেখো, কিছু পারি না, মানে দেখি ভালো, সব মুছে দিচ্ছি, আল্লাহ আমি চাপতে পারি। দেখো 0.5 গুণন 2, এই দেখো কি আসলো, 2, 1, আর কিছু আসছে 1 ছাড়া না, দেখে লিখছি, আমি কিছু দিইনি, মন চাইলো দশমিক দিয়ে 0 দিয়ে দিলাম, ডাউন। তাহলে অ্যান্সার কি হইলো? 1, 1.11। এই যে প্যাকেট দিয়েছি, 2 দিয়েছি, এইভাবে করে অ্যান্সারটা লিখতে পারি। আমার মনে হয় তুমি বুঝতে পারছো। না বুঝলে আবার রিক্যাপ করো, একটা জিনিস 2 একবার দেখলে এমনি অটোমেটিক তুমি বুঝে যাবা। আমি এমনি তাড়াতাড়ি কথা বলতেছি। আচ্ছা, তাহলে ডেসিমেলের পার্টটুকু আমরা বুঝলাম। তুমি এখন নিজে নিজে কিছু হোমওয়ার্ক করো। ঠিক আছে, কেমন হোমওয়ার্ক করবা?
তুমি এই টাইপের হোমওয়ার্ক করো, 32.66 করো, এরকম টাইপের হোমওয়ার্ক করো। এটা করে তুমি অ্যান্সার, সরি 10 আর এখানে হচ্ছে 2, এটা একটা হোমওয়ার্ক করো। এখন বৈশা করো, না পারলে আবার দেখো ভিডিও, ওই পার্টটুকু দেখো, দেখে আবার করো। আবার 10 থেকে তুমি আরো 2 নিয়ে যাবা, এই যে এরকম টাইপের ভিডিও তুমি করো। 43.65 এটাও করো। তারপরে করো 9.5 এটাও করো। এই ধরনের কিছু হোমওয়ার্ক তুমি করো, করে দেখো তুমি আসলে পারো কিনা। ঠিক আছে, পুরোটা করবা, ভঙ্গিমা করবা না, ভঙ্গিমা করলে তো সমস্যা। ঠিক আছে, আমরা নিচের পার্টে চলে আসি। আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে অক্টাল থেকে। দেখো টাইটেল দাও খাতার মধ্যে, অক্টাল থেকে আমরা এখন বাইনারিতে যাব। অক্টাল থেকে কই যাব? বাইনারি। অক্টাল মানে 8, বাইনারি 2। তো নর্মালি যে কোনো সংখ্যা দিয়ে দিতে পারে, 0 থেকে 7-এর মধ্যে থাকতে হবে। আচ্ছা, অক্টালে সবকিছু 3 ঘর করে হিসাব করা হয়, কারণ 2 টু দি পাওয়ার 3 = 8, 3 ঘর করে হিসাব করা হবে স্বাভাবিক। তো তুমি মনে রাখো 3 ঘর মানে 1 2 4, এই জিনিসটি একটু মনে রাখো। 1 2 4 এই 3 ঘর মনে রাখো, ওই যে আগের ধারার মতো 3 ঘর, যা 3টা ঘর মনে রাখো। কারণ কি? কারণ এই 3টা ঘর যোগ করলেই 7 পাওয়া যায়। অক্টালের সর্বোচ্চ নাম্বার 7, এর থেকে বেশি তো অক্টালের নাম্বার নাই। আচ্ছা, তাহলে এটা আমরা কেমনে লিখবো? এরকম একটা টান দিব, টান দিই, টান দিয়ে বসাই। দেখো 7 বানানোর জন্য আমাদের বেসিক্যালি সবগুলাই যোগ করা লাগে। 4 5 6 7, 3টাই যোগ করা লাগে। যেগুলো যেগুলো যোগ করা লাগে সেগুলো নিচে 1। ঠিক আছে, তাহলে ওই দেখো 1 দিয়ে দিছি। তাহলে এখন লিখলাম 1 1। 2 বানানোর জন্য আবার লিখি, এটা নিচে নিচে দিই, যে এটা নিচে দিই, এই 3টা 1 নিচে দিই। একটা ছেলে হচ্ছে তো আচ্ছা, দেখো 2 বানানোর জন্য আমার কি করতে হবে? শুধু 2 তো যোগ করতে হবে, আর তো কোনো কিছু যোগ করা লাগবে না। তাহলে আরগুলা যোগ করবো না ভাই। 0 1 0, এই যে ব্র্যাকেট দিয়ে 2 দিয়ে দিলাম। দেখো বুঝছো কিনা? আচ্ছা, আরো কিছু প্রিকুলিয়ার এক্সাম্পল ধীরে ধীরে দেখতে থাকি। আরো প্রশ্ন দিচ্ছি। 5 3, কলমে কালি আসতেছে না কেন? 3.601, দেখো এইটা অক্টালে আছে। আমি বললাম তোমাকে ভাই বাইনারি বের করো, তুমি বললে আমি খালি 1 2 4 পারি, আর কিছু পারি না। তাহলে বাইনারি তুমি বের করতেই পারবো। কেমনে পারবো? 5 বানানোর জন্য 4 আর 1 যোগ করলে 5 হয়ে যাবে। তাহলে এই দুইটার মধ্যে 1 দিব, এটা 0 দিয়ে দিব। তাহলে आंसर হচ্ছে 1 0 1। 3 বানানোর জন্য কি করব? 3 বানানোর জন্য 1 2 4 আমার এই 2 আর 1 যোগ করতে হবে। তাহলে এই দুইটার মধ্যে 1, এখানে 0, তাহলে কি 0 1 1। দশমিক দশমিকের জায়গা মতো 6 বানানোর জন্য তুমি দেখো 4 আর 2 যোগ করতে হবে। 4 আর 2 যোগ করলে তো 6 হয়। তাহলে এই দুইটার মধ্যে 1, এটাতে 0। তাহলে দেখো 1 1 0। 0 বানানোর জন্য কোনো কিছুই যোগ করা লাগে না, আর 1 বানানোর জন্য 0 0 1। এই যে ব্র্যাকেট দিয়ে দিব 2। পরীক্ষার হলে কেমনে লিখবো? এগুলো পরীক্ষায় নরমালি খুবই কম আসে। আসলে এইভাবে করে তীর চিহ্ন দিয়ে লিখতে পারো, অথবা কেমনে লিখবা সেটা আমার কোশ্চেন অ্যানালাইসিস ক্লাসটা করতে পারো। আগে নরমালি তুমি বের করা শেখো, কোশ্চেন কেমনে আসবে, পরীক্ষায় কি করব, না পারলে কি কলম চাপাবো নাকি কারো দিকে তাকায় থাকবো, এগুলো নিয়ে চিন্তা না করে অঙ্কগুলা করো, কাজে দিবে। কিভাবে করবো এতটুকু আগে করো, বাকিটা তো পরে। সবই একবারে চিন্তা করলে কি হবে? আচ্ছা, আরো 2-1টা করি। যদি তুমি অনেক ঢেঁড়স হও তাহলে তুমি এটা করে ফেলো, আর যদি অনেক চালাক হও তাহলে নিচে কমেন্ট করে জানায় দাও যে আমি অনেক চালাক। ঠিক আছে, দেখো তাহলে 6 বানানোর জন্য দেখো আমি তাড়াতাড়ি লিখে ফেলি। হ্যাঁ, এখন তুমি নিজে কইরা দেখো যে আসলে তুমি পারো কিনা। তুমি পারবা, তুমি পারবা, তুমি না পারলে আর কে পারবে? তুমি তো আর বলদ না, তুমি পারবা। দেখো এই দেখো হয়ে গেছে। এটা কেমনে করলাম উপরেটা একটু দেখো, যদি না পারো, আচ্ছা তুমি যদি অনেক বলদ হও তাহলে তুমি যেটা করবা ক্যালকুলেটর বের করে করতে পারো। তুমি মোডে যাও, আবার ডিজাইনে যাও, দেখো 6, এটা অক্টাল, এই যে অক্টাল আছে এখানে, দেখো এখানে তুমি 6 লেখো, লেখা সমান চিহ্ন দাও, তারপর বাইনারিতে চাপ দাও, দেখো 1 1 0, এই দেখো 1 1 0। হ্যাঁ, আবার 5, তাহলে আবার অক্টালে যাও, 5 লেখো, সমান চিহ্ন দাও, বাইনারিতে চাপ দাও, দেখো 1 0 1। এরকম করেও করতে পারো। ঠিক আছে, কিন্তু এটা অনেক টাইম কনজিউমিং হবে। দেখো তুমি আসলে কেমনে করবা। যাই হোক, আমরা এখন আরেকটা দেখে ফেলি। সেটা কি?
সেটা হচ্ছে আমাদের সবার পছন্দের হেক্সা থেকে আমরা অক্টালে যাব, হেক্সা থেকে অক্টাল, সরি হেক্সা থেকে বাইনারিতে যাব। ওটা তো পরের ভিডিওতে আসবে। হেক্সা থেকে বাইনারিতে যাব। হেক্সা মানে কি বলো তো বাবা? বলো। বাইনারিতে মানে 2। হেক্সাডেসিমেলে তো অনেক কিছু থাকতে পারে, আমি নর্মালি 9 3 নিচ্ছি। আচ্ছা, হেক্সাডেসিমেল 2^4 ইকুয়াল টু 16, 4 ঘর করে হিসাব করা যায়। তো সেই হিসাব করলে আমরা 4 ঘর করে হিসাব করবো, 1 2 4 8, এই 4 ঘর হিসাব করবো। তুমি আমরা বলো 9 বানানোর জন্য তুমি কি কি যোগ করবা? তোমার এই ব্রেন যদি কাজ না করে থানকুনি পাতার রস খেয়ে চিন্তা করতে পারো। এই 8 আর 1 9, 1 1, দেখো তাহলে তীর চিহ্ন দিয়া তুমি এখানে লেখো 1 0 0 1। 3 বানানোর জন্য তোমার কি বানাইতে হবে বলো? তুমি এই 2 আর 1 যোগ করে দাও, তাহলে এই দুইটা যোগ করো, আর গুলা যোগ করা লাগবে না। 0 0 1 1, দেখো 4 ঘর করে হিসাব করতেছি, আর কিছু না। তাহলে আরো 2 একটা করি, আরো 2 একটা করি, কাজে লাগবে। ঠিক আছে, এই 9.68 এরকম সংখ্যা নিয়ে আসতেছি, এবিসিডি নিয়ে আসি একটু। তো তুমি জানো যে হেক্সাডেসিমেল এ বি, এ কে বলে 10, বি কে বলে 11, সি কে বলে 12, ডি কে বলে 13, এভাবে যাইতে থাকে। যেহেতু এ আছে, এ মানে 10, 9 তো 9, 6 6 8 8। আচ্ছা, তো 10 বানানোর জন্য আমার কি করতে হবে? তুমি জানো ভাই, তুমি এইটুকুই পারো। 2, এই 8 আর 2 যোগ করে 10 হয়, 1 1 0 0। সিক্রেট কথা হচ্ছে 10 এর বাইনারি 10 10। ঠিক আছে, একটু মুখস্থের মতো করে ফেলো, কাজে লাগবে। 2 8 আর 2 যোগ করলে 10 হয়, তাহলে 1 1, এগুলো 0 0। 9 বানানোর জন্য কি করবা? এই যে 8 আর 1 যোগ করবা, 9 হবে। তাহলে এই দুইটা 1 আর মাঝখানে গুলো 0, কি হবে বলো তো? 1 0 0 1। 6 বানানোর জন্য 0 1 1 0, 8 বানানোর জন্য 1 0 0 0। দেখো তুমি একটু মিলায় নাও, তুমি আসলে পারতেছো কিনা। তুমি এইটুকু একটু প্র্যাকটিস করো। তোমাকে কিছু হোমওয়ার্ক দিয়ে দিই আমি, তুমি হোমওয়ার্ক গুলা দেখো, হোমওয়ার্ক দেখো, দেখে প্র্যাকটিস করো। মাত্র আধা ঘন্টার ভিডিও, আর বেশি লং করতে চাইতেছি না। ঠিক আছে, কিছু হোমওয়ার্ক করো। যেমন তুমি যে এই হেক্সাডেসিমাল এটাকে করো AD.9C, এরকম করো। ঠিক আছে, এটা 16 আছে, 2 নিয়ে যাও। আবার আবার তুমি এটাও করতে পারো, বাবা দাদা, এটাকে তুমি বলতে আছে 2 নিয়ে যাও। ঠিক আছে, তুমি কিছু অক্টাল থেকেও করো, এগুলো তুমি প্র্যাকটিস করো একটু, দেখো তুমি পারো কিনা। তুমি পারবা। সায়েন্সের মানুষ, তোমাকে আবার বলতেছি, তোমাদের আইসিটি অনেক তাড়াতাড়ি কাজ করতে পারবা। যারা ম্যাথের সাথে অনেক বেশি সম্পৃক্ত, তাদের জন্য এটা কোনো ঘটনাই না। যারা একটু কম ম্যাথমেটিক্স করবা, মানে করতেছো, যেমন আর্টসের আসো, তাদের কাছে একটু কঠিন লাগতে পারে, বাট প্র্যাকটিস করলে সবার কাছে সহজই লাগবে। এই যে দেখো, এই যে হোমওয়ার্ক গুলো তুমি একটু করো এখন, করে নিচে কমেন্ট করে অ্যান্সার জানাও, আমি নিচে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো তোমাকে বেশি লং ভিডিও করতেছি না, 32-33 মিনিট হয়ে যাচ্ছে। দেখো আসলে পুরোটা বুঝছো কিনা, না বুঝলে আমাকে বলো, আমি আবার ভিডিও দেওয়ার ট্রাই করবো। যারা একদমই কম পারো, আমার মনে হয় ভিডিওগুলো হেল্পফুল হবে। ঠিক আছে, আরো কিছু লাগলে বললো, আমি ট্রাই করবো চ্যাপ্টার 5 6 এই দিকে বেশি ভিডিও দেওয়ার জন্য, কারণ ওই জিনিসগুলো কমপ্লেক্স। ঠিক আছে, একটু ভালো থাকবে, দেখা হবে। ঠিক আছে।